ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চিনি শর্ট। তো অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসছি। কিছুদিন হলো আমার ব্লগ ভিডিও করাই হচ্ছে না, কারণ টাইমের অভাবে। তো আমাদের এদিকে প্রচণ্ড মেঘলা ওয়েদার, দুদিন ধরে এতটাই মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, যার কারণে জামা কাপড়গুলো প্রচণ্ড মেলতেই পাচ্ছি না, আবার ভেজাতেও পাচ্ছি না, এমন একটা পরিস্থিতি চলছে। তো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তো আমাদের কমেন্টে একটু জানিও। তো চলো দেখতে থাকো আমার ব্লগটি। এখন বাজে প্রায় 10টা। ঘুম থেকে উঠেছে অনেক আগে, 7:30টার সময়। তো ঘুম থেকে ওঠার পরে পিহুকে ব্রেকফাস্ট করিয়ে, আমি ব্রেকফাস্ট করে, সামনে মন্ডে থেকে ওর এক্সাম, তো ওকে সেই জন্য একটু তৈরি করে দিচ্ছি ভালো করে, যাতে ও এক্সামটা একটু ভালো করে দেয়, কারণ ওইটা ওর ফার্স্ট এক্সাম। ও কেজি 1-এ পড়ছে, তো ওর লাইফের এটা ফার্স্ট এক্সাম। তো যার কারণে আমিও ভীষণ এক্সাইটেড আছি। আর ও তো আমাকে বলছে, মা পরীক্ষাটা কী, হয় না, ও বাচ্চা মেয়ে, পরীক্ষা সম্বন্ধে ওদের কোনো ধারণাই নেই। তো সেখান থেকে ও যে পরীক্ষা দেবে, ওটাই আমার কাছে ভীষণ আনন্দের মনে হচ্ছে। আর আমি সবসময় মনে করি, কেন জানি না, পিহুর মধ্যে দিয়ে আমি আমার ছোটোবেলাটাকে ফিরে পাই। মনে হচ্ছে যেন আমি সেই আমার ছোটোবেলাতে ফিরে গিয়েছি। সেই এক্সাম, পড়াশোনা, ওকে পড়াতে পড়াতে না, আমার কি বলবো, আমার এতটাই ভালো লাগে, মনে হয় যেন আমি আমার ছোটোবেলাটাকে ফিরে পাই। ঘরদোর প্রচণ্ড নোংরা ছিল, সেগুলোকে পরিষ্কার করেছি। এই দেখো, এই যে প্রচণ্ড নোংরা টোংরা অগোছালো ছিল, সেগুলোটাকে পরিষ্কার করে আপাতত আমি একটু রেস্ট নেব, তারপরে যা হওয়ার হবে। এখন কিন্তু প্রায় 12টা বাজে চললো। আমি একটু রেডি হয়েছিলাম, ছাদে গেছিলাম, অনেকদিন পর মনে হলো একটু ফটোশ্যুট বা ভিডিও করি, তো সেটা করতে গেছিলাম। তো এরপরে স্নান করবো। বাইরের ওয়েদারটা খুবই বাজে, এই যে পুরো কি বলবো, অন্ধকার, অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। তো বৃষ্টি হলেও কিছু উপায় নেই, স্নান করা যাবে না, কারণ এখন কেবল ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, আর এখনই তাহলে অসুখ শুরু হয়ে যাবে, জ্বর সর্দি কাশি লেগে যাবে। তো চলো, পরবর্তী আমি কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। জানো তো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে, আমি দুদিন আগে একটা সিরাম নিয়েছিলাম, তোমার এই যে এই সিরামটা, মিনিমালিস্টের। তো সিরামটা কিন্তু ভীষণ ভালো। আমার মুখে এমনি ডার্ক স্পট আছে, এমনি সত্যি কথা বলতে কোনোদিন সেরকম ব্রণ হয় না, কিন্তু ডার্ক স্পট আছে, যার কারণে কি বলতো, কালো কালো এই দাগগুলো, এটাতে কিন্তু বেশ কাজ করছে, বেশ ভালোই লাগছে। তো তোমরা কিন্তু নিতে পারো, তাই তোমাদেরকে জানলাম। আর আজকে আমার তেমন কোনো কাজ নেই, সকালবেলায় সব কাজকর্ম করা হয়ে গেছে, রান্না বান্না থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে। এখন শুধু চিনি পড়াশোনা করে উঠবে, তারপরে ওকে প্রাইভেটে টিচার এসে পড়াতে, তারপরে ওকে পরিষ্কার করে দিয়ে আমি স্নান করবো, এই। আর আজকে আমি একটা ব্ল্যাক কালারের টি শার্ট পরেছি, আর নিচে একটা লং স্কার্ট পরেছি। চলো তোমাদেরকে দেখাই আমার লং স্কার্টটা। এই লং স্কার্টটা আমার হাজব্যান্ড আমার অ্যানিভার্সারিতে অনেক দিন আগে দিয়েছিল। লং স্কার্টের সাথে একটা ফুলাতা শার্ট, তো পরাই হয় না, কোথাও যাওয়া হয় না তেমন, সেই জন্য পরা হয় না। তো আজকে ভাবলাম, যখন আমি রিলস টিলস করছি, তো একটা এই পুরোটা পরে দেখি কেমন লাগছে। তো দেখো ভালো লাগছে কিনা জানি। কিন্তু হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে সকলকে। আজকে তো সানডে, রবিবারের দিন। তো আজকে একটু কাজকর্ম বেশি আছে, কারণ ঘরটার পরিষ্কার করলাম, এবার ছাদে এসেছি, জামা কাপড়গুলো মেলবো। তো দুদিন ধরে ওয়েদারটা এত বাজে ছিল যে দেখো কত সুন্দর রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে। কারণ 2-3 দিন মেঘলা মেঘলা থাকলে না, জামা কাপড়গুলো মেলাও হয় না, কাঁচা হয় না। তবে দেখো, আমাদের কাছে আম ধরেছে, এই যে আমের মুকুল এসেছে, কি সুন্দর আম ধরেছে। তো আম মাখা খাওয়া যাবে, কারণ প্রায় 2 বছর ধরে আম ধরেনি গাছে। তো যাই হোক, এবার আমের মুকুল এসেছে, তো ভালোই লাগছে, কারণ নিজের হয় না, নিজের গাছে একটা কোনো ফল এলে বেশ খুব মজা হয়, সেরকমই আমার অবস্থা। আর একটা কথা বলে রাখি, আজকে যে তোমরা ব্লগটি দেখছো, এটা কিন্তু আজকের প্লাস হচ্ছে শনিবার এবং রবিবারের মেশানো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ এর আগের দিন আমি অর্ধেক ব্লগ করেছিলাম, করে আর টাইম হয়েছিল না, তখন কোনো কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তার জন্য আর করা হয়নি। তো আজকে অর্ধেক আর আগামী দিনের গতকালকের অর্ধেক মিলিয়ে মিশিয়ে তোমরা ব্লগটি দেখো, আর অবশ্যই কিন্তু আমার সাথে থেকো। তো আমার জামা কাপড় মেলা হয়ে গেল, তো নিচে যাই, নিচে গিয়ে দেখি
কি কাজ করি চলো। আমি গেছিলাম বরের জন্য চা করে আনতে, এই দেখো চা, এখন ওকে দিতে যাব লিকার চা। একবার খাওয়া হয়ে গেছে, তারপর আবার খাবে। নাও, ওকে দেখালাম না, ওর অবস্থা এখন ভালো নেই। গেছিলাম পাড়ার একটা দোকানে, আমার শ্যাম্পুটা ফুরিয়ে গেছে, তো এমনি আজকের জন্য ব্যবহার করার জন্য আনতে গেছিলাম। তো ওখানে গিয়ে আবার আমি একটা স্প্রাইট নিয়ে এসেছি ঠান্ডা, তো ওটা এখন একটু খাবো। যদিও আজকের ওয়েদারটা ঠান্ডা আছে, তবুও অ্যাকচুয়ালি কী বলো তো, আমি ঠান্ডা জিনিসটা খুব কমই খাই, কারণ আমার না গলায় খুব সমস্যা হয়। আমি যখনই কোনো ঠান্ডা খাবার বা বিশেষ করে দই বা এই ঠান্ডা জাতীয় কোল্ড ড্রিঙ্কসগুলো খাই, খেলেই আমার কেন জানি না গলা ব্যথা হয়ে যায়, আর কি কদিন ধরে তো খেতেই পারবো না, এমন সমস্যা হয়ে যায়। সেই জন্য ডাক্তার পুরোপুরি আমাকে মানে ঠান্ডা জিনিসটা অ্যাভয়েড করতে বলেছে। তো কী করবো বলো, গরম পড়লে তো মন চাই এটা ওটা খাই। তো আইসক্রিম খুব কমই খাওয়া হয়। আমার মেয়ের জন্য আমি আইসক্রিম একদমই খাই না, কারণ আমি খেলে ও খাবে, আর ও খেলে তো ঠান্ডা লেগে যাবে, ও তো ভীষণ কষ্ট পায় ঠান্ডাতে, যার কারণে খাই না। তো আবার দেখছি মেঘ হয়ে গেল, জামা কাপড় তো মেললাম, এই দেখো পুরো মেঘলা ওয়েদার, মানে হঠাৎ করে দেখছি মেঘ হয়ে গেছে। তো এবার তো ভাবছি জামাগুলো শুকোবে কী করে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো, রবিবার আসলেই কিন্তু একটা স্পেশাল কিছু রান্না করতেই লাগে, তাই না? সেই মতো আজকে হয়েছিল মাটন, শুধুমাত্র আমি আমার বর খাবো বলেই রান্না হয়েছিল অল্প করে, কারণ আমরা দুজন এমনি বেশি মাটন ভালোও লাগে না। আর এখানে ভাতের সাথে ছিল করলা ভাজা, চাল কুমড়োর তরকারি, ডাঁটা আর টমেটোর চাটনি। তো ব্যাস এই দিয়ে খেয়ে, সত্যি কথা বলতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। এবার একটু ঘুমিয়ে নেব দুপুরবেলায়, আবার বিহুর 6টার দিকে নাচ আছে, তো নাচের স্কুলে যাব। তো আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন।